এই দেখো বন্ধুরা, আমার মা এখন জামা কাপড় গুছাচ্ছে। মাকে একটু ভয় দেখায়। কি দিয়ে ভয় দেখায়? এই তো একটা কাছে পেরেছি। এই দেখো, মা এখানে জামা কাপড় গুছাচ্ছে। চলো মাকে একটু ভয় দেখায়। খুব ভয় লাগছে, মা যদি মারে। মা মারলে তোমরা আমার সঙ্গে থাকবে তো? আমাকে ঠেকাবে তো? প্রমিস করো। সত্যি বলছো তো? দেখো মা কি করছে। এরকম। আরে ও মা, আমি ভয় পেও না। তাহলে আমি ভয় পেয়ে গিয়েছি। মা ভয় পেয়ে গেছে। বন্ধ কর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে বিকেল 4টে আর আমি এখন এসছি এই দেখো ছাদের উপর খরগোশদের খাবার দিতে। এই দেখো চলে এসছে একটা, দেখেছো? একটা যেই আই আই করে ডেকেছি একটা চলে এসছে, তো শসাগুলো দিচ্ছি। আর এই দেখো আর একটাও চলে আসছে। এরা সকালবেলা এদেরকে খুঁজেই পায় না, সকালে ছাদে রোদ বুঝাই থাকে, তো যার জন্য এরা রোদে আসতে পারে না। সকালে খাবার দিতে আমিও আসতে পারি না, তো ওর জন্য বিকালে এখন রোদ নেই, তবুও কেন চলে যাচ্ছে দেখো মুখে করে নিয়ে, কেননা ছাদটা প্রচণ্ড গরম। এ দেখো আমি হাত রাখতে পারছি না গরমের জন্য, প্রচণ্ড গরম, দেখো হাত খুব তেতে যাচ্ছে। তো তার জন্য ওরা দাঁড়াতে পারছে না, ওরা মুখে করে একটা করে নিল, যে যার মতো ঠান্ডা জায়গায় খুঁজে নিল। তো ওই দেখো ওই কাঠের নিচে থেকে বেরোলো। আর এই শসাগুলো কিন্তু খুব ভালো, জানো তো? শসাগুলো এই দেখো কচি কচি শসা আছে, তো এইটা পাকা অবশ্য, আর বাকি সবই কচি টেংরো বেংরো। এই শসাগুলো দেখেছি ওই যে যারা দোকান দেয়, তো এগরোল টেগরোল চাউমিন, ওরা কিন্তু এইগুলো কিনে নিয়ে গিয়ে দেখো কারোর একটুখানি কাটা, কারো একটু ট্যাড়া, একটু ব্যাকা, একটু খাওয়া, এরকম। এইগুলো কিন্তু শসাগুলো একদম কচি। তো এই দেখো কচি শসা, এইগুলো আমি দেখেছি ওরা কিনে নিয়ে যায়। ওরা কিন্তু অনেক সময় এইগুলো দিয়ে ওই যে কুচিয়ে দেয় আর কি এগরোলের মধ্যে, চাউমিনের মধ্যে। আর আমরা এগুলো খরগোশকে ছাগলকে দিয়ে খাওয়াচ্ছি। তো যাই হোক, স্নান করতে হবে, অনেক বেলা হয়ে গেছে, স্নানটা করে নিই, পরে আবার দেখা হবে। এই দেখো জামা কাপড়গুলো একটু গোছাতে বসেছি। এই শাড়িটা আমি আজকে পরিনি, তো শাড়িটা দিয়ে কি হচ্ছে, ভাঁজ করা ছিল। আর আমার ওটা আমার ঘরে ভাঁজ করা ছিল, ওখান থেকে করেছে কি এনে এখন শাড়ি নিয়ে এত বড় টিপ পরে সিঁদুর পরে উনি এখন খেলা করছিল, তাড়িয়েছি, তারপরে দেখো খুলে রাখলো। তো বললাম কি এক গাদা জামা কাপড় রয়েছেই, তো ভাবলাম একটু গুছাই। তো গুছাতে বসেছি, অমনি আমাকে পিছন থেকে এমন ভয় দিল। আর আমার সত্যিকারের কথা, এই গরমকালে মনে হয় যেন গা বেয়ে পোকামাকড় উঠছে, এরকম মনে হয়। আর আমি পিছন দিয়ে ঘুরে করছি, তো ওই রকম মনে হচ্ছে যেন আমার গা বেয়ে কি বিড়বিড় করে উঠলো। একবার মনে হলো তাড়ি করে দিলাম, কেননা একবার হয়েছিল কি, নিচে শুয়েছিলাম, যার জন্য নিচে আমি 2-3 বছর শুইনি। একবার শুয়েছিলাম, তো পিঠের তলায় কেল্লো পড়েছিল, দিয়ে এত বড় গোল, যত বড় চাকা হয়েছিল, গোল হয়ে লাল হয়ে কি ব্যথা হয়েছিল, ফুলেছিল। তো সেরকম। তারপর একবার একটা ছোট লাউ ডগা, যেগুলো বলে লাউ ডগা, সেগুলো একটা দেখেছিলাম একবার, যার জন্য নিচে আমি শুতাম না। কিন্তু কি করব, এবার গরমের জন্য নিচে শুতে হয় তাই। তো আমি যেমনিতেই গরম পড়েছে, আর আমি প্রতিদিনই খাটের তলা ঝাড় দিয়ে মুছি, অপরিষ্কার রাখি না। বাক্সর তলা, আলমারির তলা, সমস্ত কিছু ঝাড় দিয়ে মুছি, বারুন ঢুকিয়ে দিয়ে। তো আমি ভাবছি জামা কাপড়গুলো গুছাই। তো কি দিচ্ছিস রে? কি দিলি? বাপরে কি ঠান্ডা! ফ্রিজ থেকে নিয়ে আসলি না? পুরি বাপরে বাপ, কি ঠান্ডা, কি ঠান্ডা! হ্যাঁ, গরমকাল, যতই গরম হোক না কেন, ঠান্ডা জিনিস দিলে ছ্যাক করবেই। তো তারপরে গুছাতে গিয়েছি, গুছাতে গিয়ে ওই রকম আমার মনে হচ্ছে যেন আমার মনে পিঠে পোকামাকড় উঠছে, ভয়ের জ্বালায় কেমন হচ্ছিল। তো যাই হোক, আরও আমাকে একটু ভয় দেখাতে ভালোবাসে। তো এই দেখো একটা জিনিস, এইগুলো না কে কে পছন্দ করো বলো ফাটাতে? আমার তো খুব ভালো লাগে। আগের দিন রাতে বসে এই দেখো পটাশ পটাশ পটাশ,
তো কে কে পছন্দ করো এগুলো ফাটাতে বলো বন্ধুরা। আমি আর আমার মেয়ে আগের দিন রাত 11টা থেকে 1টা, আগের দিন যেহেতু খুব গরম পড়েছিল, তো অনেকগুলো ছিল এইগুলোর, অনেকগুলো বলো। তো আমি আর আমার মেয়ে, আমি শুয়েছিলাম প্রথমে, আমি আর আমার মেয়ে ফাটাচ্ছিলাম। তো ফাটাতে ফাটাতে আমার আর ভালো লাগছিল না, বসে মাজা লেগে যাচ্ছিল। তো আমি শুয়ে পড়েছিলাম ছাদের ওপর। আর ও দেখছে এগুলো সে ফাটিয়েই যাচ্ছে, কতক্ষণ ধরে বলে এত কিছু, কতক্ষণ ধরে ফাটাবে। তো পটাশ পটাশ করে ফাটাতে দারুণ একটা মজাই লাগে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো। অনেক বকা হয়ে গেল, আর আমার মেয়ে প্রচুর ভয় দেখালো, আমি প্রচুর ভয় পেয়ে গেছি। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই।